হ্যালো ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল পার হয়ে গেল। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ইংরেজিতে, অর্থাৎ তোমাদের 10টি প্রশ্ন ছিল ইংরেজি থেকে। তো সেখান থেকে তোমরা কতগুলো করেছো? কারণ ইংরেজি একটা ভাইটাল জায়গা, 10 নম্বর ছিল, বাট এই 10 নম্বরে যারা 6+, হ্যাঁ, 6, 7, 8 অব্দি যারা করতে, মানে প্রায় 6+, 6টি প্রশ্ন যারা করতে পারো তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। ঠিক আছে, 6টি 7টি প্রশ্ন যারা করতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও তোমরা কটা ঠিক করেছো। হ্যাঁ, কোনগুলো ঠিকঠাক একদম সঠিক উত্তরগুলো আমি বলছি, এবং যারা আগামীতে পরীক্ষা দেবে তারাও দেখো যে কিভাবে প্রশ্ন দিচ্ছে পরীক্ষায়। ঠিক আছে, চলো একদম জায়গায় চলে যাই। আচ্ছা, আমাকে একজন একটা সেটটা পাঠিয়েছে, এই সেটটা থেকে আমি বলছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, এটা কিন্তু প্রিপোজিশনের প্রশ্ন। মানে যদি কেউ আমার বইটা নিয়ে থাকো, সেখানে কিন্তু এই 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 উল্লেখটা ছিল কিন্তু, যে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। এই যে আপ টু সানডে, এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে। এই যে আপ টু, এটা কি হবে বলতো? এটা হবে অপশন ডি, বাই সানডে। অর্থাৎ তোমাকে কিন্তু রবিবারের মধ্যে কাজটা করতেই হবে, কোনো কিছুর মধ্যে। অর্থাৎ একটা আমি ডেট দিয়ে দিচ্ছি সানডে, সেই দিনটার মধ্যে তোমাকে কাজটা করতে হবে বাই সানডে। এটা কিন্তু আমার বইটাতে ছিল, এটা কিন্তু কমন এসছে। ঠিক আছে, চলো এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে আসি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কিন্তু এটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার এগ্রিমেন্টের কোয়েশ্চেন। 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. দেখো, এটা কিন্তু অপশন এ হবে, ইজ হবে কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু আর হবে না। অনেকে বলছে নো ইমপ্রুভমেন্ট, আমাকে একজন স্টুডেন্ট বললো স্যার এটা অনেক, আমি দেখলাম এক জায়গায় যে নো ইমপ্রুভমেন্ট দিয়েছে না। দেখো, এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন। এখানে এই যে 20 কিলোমিটার, এটা এটা একটা একক হিসেবে ব্যবহার করা হয়েছে। 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্টে পড়েছি, হ্যাঁ, যদি কোনো সময়, দূরত্ব, ঠিক আছে, সেগুলোকে যদি বা অ্যামাউন্ট অফ মানি, সেগুলো যদি একটা একক হিসাবে ইউজ করা হয়, তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়। 10 কিলোমিটার ইজ হবে। ঠিক আছে, বোঝা গেল? 20,000 rupees ইজ নট এনাফ ফর দিস বিজনেস। ফলে এটা কিন্তু হবে অপশন এ। ক্লিয়ার? অপশন এ যারা করেছো তারা ঠিক করেছো। আচ্ছা, এরপর চলে এসো 15, কোয়েশ্চেন নাম্বার 15-এ ছিল 15 কন্ট্রাডিক্ট। এটা সিনোনিম দিয়েছে, হ্যাঁ, সিমিলার মিনিং মানে সিনোনিমস। আচ্ছা, কন্ট্রাডিক্ট মানে কি? কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা বা অস্বীকার করা। দেখো, অপশন এতে আছে রিকোয়েস্ট পোলাইটলি, মানে খুব নম্রভাবে অনুরোধ করা, হবে না। টক অ্যাবিউজলি। দেখো, অ্যাবিউজলি মানে কি বলতো? অ্যাবিউজ মানে কি? গালমন্দ করা। কন্টেম্প মানে হচ্ছে ঘৃণা। আর ডিনাই এমফিটিক্যালি, দেখো, অস্বীকার করা, মানে খুব জোর করে অস্বীকার করা। তাহলে অপশন এ তো হচ্ছে না। আচ্ছা, গাল দেওয়া, বিরোধিতা করা, এটা হবে না। কন্টেম্প মানে ঘৃণা করা, না, বিরোধিতার সঙ্গে ঘৃণা করার সরাসরি সম্পর্ক নেই। আমি কাউকে বিরোধিতা, কারো বিরুদ্ধ, মানে কারো বিরুদ্ধে আমি থাকতেই পারি, বিরোধিতা করতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি ঘৃণা করব। এটা হবে অপশন ডি, ডিনাই ইমফ্যাটিক্যালি, অর্থাৎ মানে অস্বীকার করা। অপশন ডি হবে কিন্তু, হ্যাঁ। চলো 6, এরপর আছে 19, কোয়েশ্চেন নাম্বার 19। 19-এ চলে এসো। 19, আচ্ছা, এখানে রয়েছে। চলো, আবার এটা কিন্তু হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। এটা অনেকে ভুল করেছে। মোর দেন ওয়ান পার্সন, মোর দেন ওয়ান পার্সন মানে হচ্ছে একজন বা তার বেশি জন। তবে এখানে কিন্তু সেন্সটা যেহেতু, মানে যদিও প্লুরাল, সেন্সটা কি প্লুরাল, বাট এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, এটা কি হবে? সিঙ্গুলার। মোর দেন ওয়ান পার্সন কি হয়? ওয়াজ কিল ইন দ্য অ্যাক্সিডেন্ট। ফলে এটা কিন্তু হবে অপশন সি, নো ইমপ্রুভমেন্ট। অপশন সি হবে, মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিল। এটা একটা ফ্রেজ, সিঙ্গুলার ভার্ব বসবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
ঠিক আছে? চলো 20 তে চলে আসি। ভিন্ডিকটিভ। আচ্ছা ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। আমি তোমাদের যারা আমার কাছে আ ক্লাস করো বা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছো বা আমার এই চ্যানেলে যারা যুক্ত রয়েছো, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কিছু প্রশ্ন কিন্তু অপশন দেখেও আনসার হয়। যেমন ধরো ভিন্ডিকটিভ, ধরো তুমি এটার মানেটা জানো না। অপশনের দিকে চলে এসো। দেখো ক্রুয়েল মানে কি বলতো? নিষ্ঠুর। ঠিক আছে? রুড মানে কি? রুক্ষ। তাহলে নিষ্ঠুর, রুক্ষ প্রায় একই ধরনের। ফলে এই দুটো হবে না। হার্শ মানে কঠোর। দেখো একই ধরনের। ফলে এটা অপশন সি হবে। অপশন সি। এটা তুমি মিনিংটা না জানলেও করতে পারবে। ফলে এগুলো কখন করতে পারবে? যখন তোমার মানে পড়া থাকবে। তাই না? যদি তোমার অনেক পড়া থাকে, প্র্যাকটিস থাকে, তোমার একটা তুমি কনফিডেন্স পাবে করতে আরকি। ঠিক আছে? চলো এরপরে চলে এসো 30, 30 তে চলে এসো। 25, 6 চলে এসো 30। আচ্ছা 30 একটা দিয়েছে অ্যান্টোনিম। খুব সোজা। আমার এই বইটা থেকে এটা আছে। ঠিক আছে? অনেকগুলো কমন আছে। আমাকে একজন মেসেজ করে বলল, "স্যার আপনার বইটা থেকে 100% প্রায় কমন।" এবার দেখো কমন মানে কি? তুমি যদি ওই বইটা আমি যে বইটা আ বার করেছি আরকি WNKP স্পেশাল, WP and KP স্পেশাল। এটা সব পরীক্ষার জন্য, নার্সিং এর জন্য, নার্সিং এ অনেকগুলো প্রশ্ন কমন এসেছিল। আ তোমার গ্রুপ সি র জন্য কাজে লাগবে, আ ক্লার্কশিপ এর জন্য কাজে লাগবে। এবার দেখো, কিন্তু আমি স্পেশাল ভাবে আ WP এবং KP কে ডেডিকেট করেছি। ওই বইটা যদি তোমার একদম ১ম থেকে শেষ অব্দি পড়া থাকে, খুঁটিয়ে পড়ো, প্রশ্নগুলো করো। ঠিক আছে? আমার সঙ্গে যোগাযোগ রাখো। আমার YouTube চ্যানেলের ক্লাসগুলো দেখো। যারা করেছে এই কাজটা, আমি ১ম এই বলেছিলাম, যারা এই কাজটা করেছে তারা কিন্তু ৭-৮ টা আরামসে করতে পারবে। একদম কোন সমস্যাই হবে না। দেখো কনসিল মানে কি বলতো? কনসিল মানে হচ্ছে আড়াল করা। আড়াল করা, লুকানো, তাহলে প্রকাশ করা হবে। দেখো ডেসক্রাইব মানে বর্ণনা করা, এক্সপ্লেইন মানে বর্ণনা করা, এগুলো হবে না। শো অফ মানে দেখানো। এটা কি হবে? রিভিল। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। অপশন এ ইস দ্যা রাইট আনসার। প্লেন্টিফুল বহুবার করিয়েছি আমি। প্লেন্টিফুল মানে হচ্ছে কি? প্রচুর, অনেক, তাই না? দেখো হ্যান্ডফুল মানে মুঠো, স্মল মানে তোমার ছোট। আচ্ছা রেয়ার, রেয়ার মানে কি বলতো? দুর্লভ, বিরল যেটা পাওয়া যায় না। এটা হবে স্ক্যান্টি। কি হবে? স্ক্যান্টি। অপশন সি ইস দ্যা রাইট আনসার। অপশন সি ইস দ্যা রাইট আনসার। ঠিক আছে? এরপর চলে এসো 35 এ আছে। 35 চলে এসো। ওকে। আচ্ছা এটা কিন্তু টেন্স এর কোয়েশ্চেন। এটা হচ্ছে টেন্স। আমি বলেছিলাম টেন্স থেকে একটা প্রশ্ন আসবে। আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে টেন্স থেকে প্রশ্ন আসবে, সাবজেক্ট ভার্ব এর প্রশ্ন আসবে, প্রিপোজিশন প্রশ্ন আসবে, সিনো এন্টো প্রশ্ন আসবে। আমি বলেই দিয়েছিলাম। হ্যাঁ, এবারে মানে ওয়ার্ডস ইডিয়মস আসেনি। ঠিক আছে? বাট আমি যেগুলো বলেছিলাম সেখান থেকে প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে? দেখো, "The poor villagers have waited in bitter cold for more than 4 hours now." দেখো, "The poor villagers" মানে অসহায় যে মানে গ্রামবাসীরা have waited in bitter cold for more than কিছু বোঝার দরকার নেই। For more than 4 hours now মানে ৪ ঘন্টার বেশি। আচ্ছা for বা since আমি বলেছিলাম যে for বা since থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফলে এই জায়গাটা কি হবে? হ্যাভ বিন ওয়েটিং। কি হবে? হ্যাভ বিন ওয়েটিং। অপশন এ হবে। কারণ ভিলেজার্স আছে প্লুরাল। অপশন এ হবে আনসার। ঠিক আছে? আচ্ছা চলে আসো এরপর চলে এসো 55। 55 এ চলে এসো। 55 আচ্ছা কোথায় গেল 55? এই যে। আচ্ছা এখানে আরেকটা দিয়েছে তোমার আরেকটা সিনোনিম দিয়েছে সিমিলার মিনিং। আচ্ছা প্রহিবিট। প্রহিবিট মানে কি বলতো? প্রহিবিট মানে হচ্ছে তোমার নিষেধ, বাধা দেওয়া। আচ্ছা ফোরশেক মানে কি? অপশন বি তে ফোরশেক মানে হচ্ছে পরিত্যাগ করা, কুইট, লিভ। ফোরবিয়ার মানে হচ্ছে সহ্য করা, অপশন সি। আর ফরফিট মানে হচ্ছে তোমার বাজেয়াপ্ত করা বা জব্দ করা। এটা হবে অপশন এ ফরবিট। ফরবিট মানে নিষেধ করা, বাধা দেওয়া। চলো আরেকটা প্রশ্ন রয়েছে 65, 65 এটাই লাস্ট প্রশ্ন। 65 আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স। এটাও আমি তোমাদের করিয়েছি আমার চ্যানেলে
অলরেডি দেওয়া আছে। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স। আমার আনফোল্ডেড ইংলিশ যে চ্যানেলটা রয়েছে যেখানে তোমরা দেখছো, দুটো আমার রয়েছে। একটা দ্য ইংলিশ ক্লাসরুম যারা দেখছো, আ আরেকটা চ্যানেল রয়েছে আনফোল্ডেড ইংলিশ। সেখানে কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ক্লাস দেওয়া আছে। এখানে এই বক্তব্যটা মানে বলা আছে আরকি। মানে কথাটা বলা আছে আরকি। ঠিক আছে? "If it will rain, the match will be abandoned." যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচটা কি হবে? ভেস্তে যাবে। ম্যাচটা আর হবে না। আমরা কি জানি? দেখো এখানে দুটো ক্লজ আছে। "The match will be abandoned." এটা মেইন ক্লজ। এটা আছে সিম্পল ফিউচার এ। তাই না? সিম্পল ফিউচার এ আছে। প্যাসিভ ভয়েস এ আছে। সিম্পল ফিউচার, "The match will be abandoned." ফলে কন্ডিশনাল যে ক্লজটা যেটা if দিয়ে থাকবে, if যুক্ত থাকবে, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। এটা এই দিকটা সিম্পল ফিউচার, এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে কি হবে? ইফ ইট রেইনস, অপশন এ হবে। অপশন এ ইস দ্যা রাইট আনসার। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কটা তোমরা ঠিকঠাক করেছো আমাকে কমেন্ট করে তোমরা জানাও প্রত্যেকে। আর অ্যা তোমরা যদি কেউ বইটা নিতে চাও, আমার বইটা আমি অনেকবার তোমাদের বলেছি, ইউটিউব চ্যানেল বলেছি, ফেসবুকেও বলেছি। হ্যাঁ? দেখো নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বইটা অর্ডার করে নিও। ঠিক আছে? কেপি পরীক্ষা আসছে। ফলে কেপিতে ১০ নাম্বার আছে মেইনসে। সেটা তোমাদের কাজে লাগবে। গ্রুপ সি আসছে। গ্রুপ সি তে অনেক হেল্প হবে। তাছাড়া ডব্লিউপিও আবার আসতে চলেছে। সেখানেও তোমাদের কিন্তু খুব হেল্প হবে। ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।